আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে সরকারি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অনেকগুলো পদ এখানে সার্কুলার দিছে তারা। এটার সর্বশেষ আবেদন করার তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র 5 থেকে 6 দিন বাকি আছে, আপনারা আবেদন করতে পারেন। এরপর আবেদন করলে আবেদনটা নিবে না। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা সব স্টেপ বাই স্টেপ জানাবো। এবং এখানে দেখেন কোন কোন পদে এবং কত বেতন এবং পদের সংখ্যা কত তা সুন্দর করে ইন ডিটেলসে বলে দেওয়া আছে। এখানে দেখেন স্টেনো টাইপিস্ট হিসাবে 2 জন নেবে, বেতন 10,200 থেকে 24,600 টাকা পর্যন্ত। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বেঞ্চ সহকারী পদের সংখ্যা হচ্ছে 1টি এবং তার বেতন 9,300 টাকা থেকে 23,000 টাকার মতো। স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ সমমানের বা স্নাতকের সিজিপিএতে সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 এবং 35 শব্দের গতি থাকিতে হবে। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ যারা কম্পিউটার মোটামুটি অনেক কিছু জানেন তাদেরকে অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া হবে। তারপর দেখেন বেঞ্চ সহকারী, তারপর হচ্ছে টাইপিস্ট কম্পিউটার, এগুলো 2 জনের বেতন একই স্কেল। কিন্তু বেঞ্চ সহকারীতে যেই একজন লোক নেবে স্নাতকের সমমানের সিজিপিএ যেটা, কম্পিউটার পারদর্শী হইলে হবে, তার বাংলা ইংরেজি টাইপিংয়ের পরীক্ষা দিতে হবে না। প্রসেস সার্ভার এর লোক নেবে 1 জন, দপ্তরি 1 জন, 2 জনের বেতন একই 8,500 থেকে 20,000 টাকা পর্যন্ত। নৈশ প্রহরী, অফিস সহায়ক, মালি এগুলা নিবে। এদের স্বীকৃত ভোটভর্তিতে মাধ্যমিক সার্টিফিকেট, মানে হচ্ছে তারা যদি ম্যাট্রিক পাস করে তাহলেই হবে। আবার দেখা গেছে মালি যারা, তাদের জেএসসি বা 8ম শ্রেণী পাস হইলে তারা আবেদন করতে পারে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তারা সেখান থেকে আবেদন করতে পারে। তো বেশি দেরি না করে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন। লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং সেই লিঙ্কে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন। সুন্দর করে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 17 ডিসেম্বর থেকে, শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বর। অবশ্যই আপনি 3 তারিখের আগে পেমেন্ট দিতে হবে। এসএমএসে যে পেমেন্ট, টাকা যে পেমেন্ট করবেন সেটা অনলাইন দেখেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে গেলে ঠিক এরকম আসবে, আসার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনারা ধাপ আবেদনটা করে ফেলবেন। Thank you so much.